নমস্কার। পুরুলিয়া জেলার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও জল জীবন মিশনের পক্ষ থেকে সকল পুরুলিয়াবাসীকে নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। জল জীবন মিশনের পক্ষ থেকে গ্রামীণ বাংলার প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ আমরা। পুরুলিয়া জেলার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সহযোগিতায় জল জীবন মিশনের পক্ষ থেকে জল ও স্বাস্থ্য পরিচ্ছন্নতা বিষয় নিয়ে বিভিন্ন ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান করা হয়। বিভিন্ন স্কুল, গ্রামসহ প্রভৃতি জায়গায় এবং বিশেষ বিশেষ দিনে জল জীবন মিশনকে সকলের কাছে তুলে ধরা হয় এবং এর সাথে সাথে ভ্রাম্যমাণ সচেতনতামূলক গাড়ি পুরুলিয়া জেলার বিভিন্ন গ্রামীণ এলাকায় জল অপচয় বন্ধ করার জন্য বার্তা দিয়ে থাকে ও জলের গুণগত মান ঠিক আছে কিনা, সেটা পান করার উপযোগী কিনা তা পরীক্ষা করে সকলের কাছে বার্তা দেওয়া হয়। তাছাড়াও পুরুলিয়া জেলাতে 17টি আন্তর্জাতিক মানের জল পরীক্ষা কেন্দ্র রয়েছে, যেখানে জলের গুণগত মান পরীক্ষা করা হয়। এখনো পর্যন্ত জল অপচয় বন্ধ করা নিয়ে সচেতনতামূলক যা যা অনুষ্ঠান করা হয়েছে তা হলো ভ্রাম্যমাণ জল সচেতনতা গাড়ি। এই ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে পুরুলিয়া জেলা জুড়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। গ্রাহক পরিষেবা কেন্দ্র, সাধারণ গ্রাহকদের পরিষেবা দিতে এই গ্রাহক পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে পুরুলিয়া শহরের জল ট্যাঙ্কি মোড়ে। বিশ্ব নারী দিবস, স্বচ্ছ সুজল শক্তি সম্মান। বিশ্ব নারী দিবসে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। বিশ্ব জল দিবস, পানীয় জলের সবার অধিকার, জল জীবন মিশনের অঙ্গীকার। এই বার্তা নিয়ে বিশ্ব জল দিবস পালন করা হয়। জল আমাদের জীবন, জল অপচয় করবে না, জল অপচয় করবে না, জল অপচয় করবে না, জল অপচয় করবে না, জল আমাদের জীবন। বিশ্ব স্বাস্থ্য দিবস, এই বিশেষ দিনে অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয়। বিশ্ব পরিবেশ দিবস, এই বিশেষ দিনে পরিবেশ ও জল অপচয় বন্ধ করতে বিশেষ সচেতনতার বার্তা দেওয়া হয় অনুষ্ঠানের মাধ্যমে। অরণ্য সপ্তাহ, গাছ লাগান, প্রাণ বাঁচান, জল অপচয় বন্ধ করুন। এই বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে অরণ্য সপ্তাহ পালন করা হয়। জীবনের জন্য আসুন বৃক্ষরোপণ করি, গাছ লাগাও, প্রাণ বাঁচাও। গাছ আছে তাই আমরা আছি, গাছ যোগায় অন্ন, তাই আমরা ধন্য। মোদের প্রাণ গাছের প্রাণ। কাল যে ছিল গাছের সারি, আজ পড়েছে কাটা, রাস্তা দিয়ে তাই তো ভারী শক্ত হলো হাঁটা। রোদ্দুরে গা যাচ্ছে পুড়ে এখন রাস্তা ঘাটে, বাইরে গেলেই ভোর দুপুরে মাথার চাঁদি ফাটে। গাছগুলো সব দাম না নিয়ে ফুল দেয় আর ফল দেয়, আকাশ জুড়ে মেঘ জমিয়ে বৃষ্টি নামায় জল দেয়। দশতে দেয় না মৃত্যুটাকে, শেকড়গুলো থামে, আটকে ফেলে বৃক্ষটাকে শক্ত করে বাঁধে। গাছগুলোকে কাটলে কি হয় তাও তো দেখেছো তুমি, গা-গঞ্জ আর জীবন্ত নয় শুকনো মরুভূমি। হারিয়ে গেছে মাথার উপর গাছের সবুজ ছাতা, জ্বলছে বাজার রাস্তা ও ঘর, এই নাকি কলকাতা। তাই তো বলি গাছ কাটো না, গাছকে রাখো ধরে, তা নইলে ভাই লক্ষ্মী সোনা বাঁচবে কেমন করে। 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। 22শে শ্রাবণ মর্যাদা সহকারে পালন করা হয় এবং ওই দিন সাধারণ মানুষকে বিভিন্ন বিষয়ের সচেতনতার বার্তা দেওয়া হয় জল জীবন মিশনের পক্ষ থেকে। স্বাধীনতা দিবস উদযাপন, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবস পালনের পাশাপাশি পুরুলিয়া জেলার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও জল জীবন মিশনের পক্ষ থেকে জল অপচয় বন্ধ করা সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। এছাড়াও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব জল সপ্তাহ পালন করা হয়। জাতীয় ক্রীড়া দিবস,
এদিন অনুষ্ঠানে উপস্থিত সকলের কাছে পুরুলিয়া জেলার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও জল জীবন মিশনের পক্ষ থেকে বিভিন্ন সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। জাতীয় ইঞ্জিনিয়ার দিবস। অভিনব উদ্যোগে জাতীয় ইঞ্জিনিয়ার দিবস পালনের মাধ্যমে সাধারণ মানুষকে জল জীবন মিশন বিষয়ে বিভিন্ন বার্তা দেওয়া হয়। পয়লা নভেম্বর পুরুলিয়া জেলার জন্মদিন। বহু ঐতিহাসিক আন্দোলনের ফলে মানভূম জেলা ভেঙে বাংলা ভাষার অধিকারের দাবিতে পুরুলিয়া জেলার জন্ম হয়েছিল পয়লা নভেম্বর 1956। এই দিনটিকে স্মরণে রেখে জল জীবন মিশনের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিশ্ব প্রতিবন্ধী দিবস। বিশ্ব প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের নিয়ে নাটকের মাধ্যমে পানীয় জলের অপচয় বন্ধ করার বিষয় নিয়ে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয়। এছাড়াও জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসবে উপস্থিত সমস্ত পর্যটক ও দর্শকদের জল জীবন মিশনের পক্ষ থেকে বিভিন্ন বার্তা দেওয়া হয়।